আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমরা আমাদের পদযাত্রা। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমরা একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমরা হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত ইতিহাসকে তুলে ধরে বলেছিলাম যে আমরা তার জীবনী নিয়ে এরকম একটি এপিসোডে কাজ করতে চাই, এবং সেটা আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম এবং সেই অনলাইন প্ল্যাটফর্মে সেই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়েছে এবং সেখানে হাজার হাজার কমেন্ট এসেছে। এবং আমি দেখেছি মানুষের এত ভালোবাসা হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির প্রতি এবং সত্য ইতিহাস জানার প্রতি, আসলে আমরা কখনোই কল্পনা করতে পারিনি। মানুষ সত্য ইতিহাস খুঁজে বেড়াচ্ছে, আজ তারা বই পুস্তকে খুঁজতে চায় কিন্তু তারা সেখানে পায় না। সরাসরি হাজী শরিয়াতুল্লাহর বংশধরদের থেকে সেই ইতিহাসটি তারা জানতে পেরে তারা বেকুল হয়ে গেছে সেই সত্য ইতিহাসগুলো জানার জন্য। ঠিক সেই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ হাজারো ব্যস্ততার মধ্যে আমরাও প্রতিজ্ঞা করেছি আমরা তার সত্য ইতিহাস তুলে ধরব, এই বংশ সত্য ইতিহাসটি জাতির সামনে আবার নতুন করে আমরা নিয়ে আসব। আলহামদুলিল্লাহ আপনাদের সেই আন্তরিকতায় আমরা সেই কাজটি আবার শুরু করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত আছেন আমার সম্মানিত বাবা হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির পঞ্চম পুরুষ, জামানার অনেক বড় রাহবার ছিলেন, বুজুর্গ ছিলেন, এই আস্তানার অন্যতম ব্যক্তিত্ব ছিলেন পীর মুহসিনুদ্দিন আহমদ দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহির 8 সন্তানের সবচেয়ে ছোট সাহেবজাদা আলহাজ মুবিনুদ্দিন আহমদ নওশিন মিয়া দামাত বারাকাতুহুম, এবং সাথে আছেন আমার সম্মানিত বড় ভাই হাফেজ মাওলানা তোহা। তো বাবা, আপনি দেখেছেন, আপনাকে দেখানো হয়েছে, আপনি জেনেও তখন খুব খুশি হয়েছিলেন এবং আপনি আমাদেরকে নিজের থেকে বলছেন যে মানুষ আসলে এত আগ্রহী এই ইতিহাস জানার জন্যে। তো আমরা আসলেও জিনিসটা এইভাবে আমরা বুঝতে পারিনি। তো তাদের সেই আগ্রহ দেখেই আপনিও কিন্তু আমাদেরকে বলেছেন যে না, আমরাও এই সত্য ইতিহাসগুলো মানুষকে জানাতে চাই। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা হাজী শরিয়াতুল্লাহর ইতিহাস জানব। বিগত এপিসোডগুলোতে আমরা যে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম, এখন থেকে আমাদের এই আলোচনাগুলো হাজী শরিয়াতুল্লাহ এপিসোড 1, 2, 3, 4 এইভাবে, মানে আমরা বেশি দীর্ঘ লম্বা হয়তো করব না, সংক্ষিপ্তভাবে যে ইতিহাসগুলো পার্ট করে আমরা যেন জাতিকে জানাতে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে বসেছি। এবং আপনি তাহলে আজকে একটু বলবেন যে আমরা এটা কিভাবে হাজী শরিয়াতুল্লাহ ইতিহাসটি শুরু করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেখছেন দেশে এবং প্রবাসে, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই যে আপনারা একটি সত্য ইতিহাস জানতে চাইছেন এবং জানতে পেরে আপনারা আগ্রহী হয়েছেন জানার জন্যে। এই জন্য আবার আপনাদেরকে শুকরিয়া এবং ধন্যবাদ জানাই। আজকে যেই বিষয়ে কথা বলতেছি এটি হচ্ছে ইতিহাস। যে জাতি তার ইতিহাস জানবে সে জাতি তত উন্নত হবে। যে জাতি তার ইতিহাস জানবে না সে জাতি তার ঐতিহ্য ইতিহাস কিছুই বুঝবে না, জানবে না। আজকে যাকে নিয়ে বলা হইতেছে ইতিহাস, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার ইতিহাসটা বাংলার প্রতি ঘরে ঘরে প্রত্যেকটি আমার বাংলাদেশি ভাইদের, বোনদের সবারই এই ইতিহাসটা জানা উচিত। কিন্তু আজকে নকল হীরার মাঝে আসল হীরা হারিয়ে যাচ্ছে, তাই এই আসল হীরা আজকে জানানো উচিত আপনাদেরকে। কারণ ইতিহাস আজকে আপনারা দেখবেন যারা বাম দল করে, বামপন্থী, তারা দেখবেন তাদের ইতিহাস, মাও সেতুংয়ের ইতিহাস, লেনিনের ইতিহাস তারা জানে। কারণ তারা জানে দেখেই তারা বাম দল করে, তারা তার অনুসারী। বাংলাদেশে একটি দল জামাত ইসলাম, তারা মওদুদী সাহেবের ইতিহাস জানে, তার প্রতি তাদের আন্তরিকতা, এই জন্য তারা জামাত ইসলাম করে। তাই যে যাকে জানবে চিনবে তারই তো অনুসরণ করবে, তাই না? তাই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে হাজী শরিয়াতুল্লাহর ইতিহাসকে কবর চাপা দেওয়া হয়েছে। যাও আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এক সময়
হাজী শরিয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন, শুধু হাজী শরিয়তুল্লাহ নয়, দুদু মিয়া এবং আমার দাদা পীর বাদশা মিয়া পর্যন্ত ইতিহাস পড়ানো হতো, মানুষ জানতো। কিন্তু একটি বলে, আপনারা কিছু মনে করবেন না, দুঃখের বিষয় বলতে চাই, কওমি সিলেবাসে হাজী শরিয়তুল্লাহর ইতিহাসটা আমার মনে হয় যে সংক্ষিপ্ত করা। কারণ যারা আলেম ওলামা, যারা বড় বড় আপনার বক্তা, তাদের মুখে হাজী শরিয়তুল্লাহর নাম শোনা যায় না। তারা ইতিহাস বলেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তারা 100 বছর পরে যারা তাদের কথা বলে। যেমন আপনি যদি বলেন যে দেওবন্দ মাদ্রাসা 1866 সালে আপনার এটার শুরু, তাই যারা দেওবন্দে পড়ে তারা কিন্তু দেওবন্দের ইতিহাস থেকেই ব্রিটিশের ইতিহাস বলে। তারা হজরত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহের দিয়েই তারা ব্রিটিশের ইতিহাস বলা শুরু করে। আমার বাবাও কিন্তু দেওবন্দ মাদ্রাসার শ্রেষ্ঠ ছাত্র ছিলেন, বিরাট আলেম ছিলেন। আপনারা মনে করবেন না আমি দেওবন্দের বিরুদ্ধে বলি, কিন্তু আপনাদের তো তার আগের থেকে বলতে হবে, তাই না? আপনি যদি আপনার বাবাকে স্বীকার করেন তাতে আপনার দাদাকে স্বীকার করতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে বাংলার অনেক বড় বড় স্কলার যাদের বয়ানে লক্ষ লক্ষ লোক হয়, তারা কিন্তু যারা এই দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্যে যাদের জীবন বিসর্জন দিয়ে গেছেন, যারা তাদের জীবনে তাদের পরিবার পরিজনদের দিকে তাকায় নাই, সম্পদের দিকে তাকায় নাই, জীবন এই মানুষের জনগণের জনসেবায় নিয়োজিত করে গেছেন, আজকে আমরা কিন্তু তাদের নাম নিই না। যদি ভারতবর্ষে নাম নিতে হয়, বাংলাদেশ 55,000 বর্গ মাইল, ভারত 12.5 লক্ষ বর্গ মাইল, পাকিস্তান 3.5 লক্ষ বর্গ। এই 16.5 লক্ষ বর্গ মাইলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম সারির যে 6 নেতা, আমরা কিন্তু এদের 5 নেতার নাম কেউই কখনো নেই না। কিন্তু এদের ত্যাগকে দুঃখজনক, এরা যে জীবন দিয়ে ত্যাগ করে গেলেন, আহারে, আজকে তাদের কথা আমরা কেউ স্মরণ করি না, মনে করি না। যাদের কারণে, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে ইসলাম পাইলাম, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা টুপি পাইলাম, দাড়ি পাইলাম, নামাজ পাইলাম, আজকে আমরা দাড়ি রাখি, টুপি পরি, মাহফিলে বসি। কিন্তু এমন একদিন ছিল মুসলমান দাড়ি রাখতে পারতো না, দাড়ি রাখলে তারে অকথ্য নির্যাতন করা হতো, তাদের নাম পর্যন্ত মুসলমান রাখা হতো না, তারা লিংটি পড়ত। তাদেরকে সেই স্থান থেকে আজকে একজন পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে আজকে আমরা যে পাইছি তাদের অবদানের কারণে। তাই ইতিহাস যদি বলতে হয়, তা আগে এই 5 নেতার নাম আপনাদেরকে আমি অনুরোধ করব। আপনারা বড় স্কলার, বড় বড় স্বীকার করি, কিন্তু আপনাদের মুখে যদি এই নাম না আসে তো ইসলাম কিন্তু থাকবে না। কারণ ইতিহাস মানুষ যদি জানে তাহলে তারা অনুসারী হবে, তারা ইসলামের প্রতি আরও অনুরাগী হবে, ইসলামের জন্য তারা জীবন দিতে দ্বিধাবোধ করবে না। তারা হচ্ছেন 1 নম্বর হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি তার জীবনের দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য 2টি বছর কারাবরণ করেছিলেন। তারপর তার ছেলে মৌলানা মহসিন উদ্দিন আহমদ দুদু মিয়া, যিনি মাত্র 42 বছর জীবনে, যিনি পাক ভারত এই 16.5 লক্ষ বর্গ মাইলে সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করেছিলেন, যিনি তার এই 42টি বছর জীবনের ভিতরে, যিনি তার জীবনে 14টি বছর ব্রিটিশের কারাবরণ করেছিলেন। আমরা এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে আমাদের বংশে কিন্তু 2 জন পীর দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহি। একজন হচ্ছে আপনার বাবা মানে আমার দাদা, আরেকজন হচ্ছে হাজী শরিয়তুল্লাহর ছেলে দুদু মিয়া। উনি প্রথম দুদু মিয়া। ইনি হচ্ছেন, আপনি এটা ক্লিয়ার করবেন, হাজী শরিয়তুল্লাহর ছেলে প্রথম দুদু মিয়া, মৌলানা হোসেন দুদু মিয়া। এটা হ্যাঁ, এটি হচ্ছে আমার ছেলে ঠিকই বলছে যে হাজী শরিয়তুল্লাহর ছেলে প্রথম দুদু। তো আমরা 2 জন নেতার নাম, হ্যাঁ 2 নেতা, 5 জন নেতার কথা বলছেন। হ্যাঁ আমি আসতেছি। তো এখন আমরা 2 জনের কথা শুনি। 2 জন। 3 নাম্বার যিনি 42 বছরে 14 বছর ভারতে আপনার ব্রিটিশের কারাবরণ করছেন, ব্রিটিশের কারাগার বরণ, এবং উনি নির্যাতন ভোগ করছেন এই দেশের ইসলামের জাতি। আমরা যতটুকু জানি যে উনি
হাজী শরিয়াতুল্লাহর ছেলে, যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন খুব অল্প বয়সে। এটা আমরা পরের ইতিহাস এটা আমরা পরে আমরা স্টেপ বাই হাজী শরীয়ত দুইজন নেতার নাম, এইজন্য আমি সংক্ষিপ্ত আসতেছি আমরা জানি দুইজন নেতার নাম আমরা এটি পরে একের পর একে আসবো ইনশাআল্লাহ। আমার বাবা, আমার বড় ভাই, আমার আর ভাই হাজী জুনায়েদ আহমদ সাহেব, আমরা আসবো, ইতিহাসে আসবো। আপনাদের এখন প্রত্যেক আপনি কিছু কিছু তাহলে আমরা এখন আবার আমাদের আগের কথার দিকে যে আপনি 5 নেতার কথা বলছেন, ছয় নেতা, আমি আসলে নেতার বলে কথা ছয় বলছেন, নেতা হবে। 6 নেতা 16.5 লক্ষ বর্গ মাইলে। তো 6 নেতার ভিতরে আপনি 2 জনের নাম বললেন আর বলতেছি। তো এখন জি 3 নাম্বার ছিলেন আপনার শহীদ নেসারউদ্দিন আহমদ তিতুমি রহমাতুল্লাহ আলাইহি, যার বাঁশের কেল্লা, বাঁশের কেল্লা, যিনি শহীদ হয়ে গেছেন, কিন্তু এর নাম কেউ একবারও মুখে আনে না, যে নিজে তার জীবনটাই আল্লাহর জন্য দিয়ে গেছেন, দেশের জন্য, মানুষের জন্য, দেশের জন্য দিয়ে গেছেন। 4 নাম্বার হচ্ছেন শহীদ আহমদ বেল্লবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বালাকোটের শহীদ হয়েছিলেন। তো এই যে একটা কথা, বালাকোটের জিহাদে পীর দুদু মিয়া সাহেব এখান থেকে ময়মনসিংহ থেকে 1800 ফরাজি পাঠাইছিলেন সেই জিহাদে। এটাই বলে রাখলাম, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এটা হয় তা পরে না, এটা কিন্তু ভাইয়া তারা এখনো বালাকোটে আছে। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কিন্তু আমাদের এই পয়েন্টগুলো যারা আমরা ভবিষ্যতে ইতিহাস লিখবো, আপনারা কিন্তু এই পয়েন্টগুলো আল্লাহ বাবাকে নিয়ে খায়াত দোক, এগুলো পরবর্তীতে এই পয়েন্টগুলো আপনারা কোথাও সচরাচর হয়তো খুঁজে পাবেন না। তো শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাই বালাকোটের, শহীদ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাই বালাকোটের সেই জাং যেটা ছিল বা সেই যুদ্ধ যেটা ছিল, সেখানে হাজী শরিয়াতুল্লাহর ছেলে পীর দুদু, প্রথম যিনি দুদু মিয়া, উনি 1800 ফরাইজি ময়মনসিংহে, ত্রিপুরা ময়মনসিংহে উনি পাঠাইছিলেন নিজে হাতে। মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে হয়েছেন হাজী এমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি। তো যারা দেওবন্দের, আপনারা হাজী এমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহির নাম নেন। আর 6 নম্বর হচ্ছে আমার দাদা পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ, যিনি এই দেশের জন্য, জাতির ইসলামের জন্য 2 বছর জেল। তবে আপনারা দেখেন, এই 55,000 বর্গ মাইলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই 6 নেতার 3 জনই কিন্তু এই 55,000 বর্গ মাইলের, তাই 16.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে, মানে আপনার বক্তব্যটা আমরা এভাবে একটু ক্লিয়ার করে বলি, বা 16.5 লক্ষ বর্গ মাইলের 55,000 বর্গ মাইলের ভিতরে 3 জন নেতা আছেন, আলহামদুলিল্লাহ। আর বাকি হলো ভারতের, এখানে এটাই তাই। তো এটাই বলি, এদেরকে আমি অনুরোধ করি, আপনার এদের নাম আপনারা নেবেন। কারণ আজকে দেখেন, ইউনিভার্সিটিতে কিন্তু ইসলামিক কোনো অনুষ্ঠান হয় না, ইসলামিক কোনো আপনার মাহফিল বা অনুষ্ঠান। কারণ ইউনিভার্সিটিতে ছেলেরা বা মেয়েরা ঢুকা মাত্রই তাদেরকে আপনার বামপন্থী যারা, তারা তাদেরকে মাও সেতুং সম্পর্কে, তার জীবনী সম্পর্কে, তার রাজনীতি সম্পর্কে তাদের বোঝানো হয়, লেনিনের সম্পর্কে বোঝানো হয়। যারা এই শুনে তারা সে আজকে বামপন্থী মাও সেতুংয়ের, লেনিনের অনুসারী হয়ে যেতেছেন। আজকে যদি আমরা আমাদের ইতিহাস না তুলে ধরি, একদিন এই দেশ নাস্তিক এবং বামদের দখলে চলে যাবে। আর সেটাই কিন্তু আমরা কিন্তু, আমি এখানে মনে রাখবেন, আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি যে বিগত পিছনের দিনগুলোতে আমরা বই পুস্তকে, স্কুলে 8-এ 7-এ, তারপরে ইন্টারে, তারপরে আমরা কলেজ ইউনিভার্সিটি লেভেলেও আমরা দেখেছি। এবং আমি আপনাকে বলেছি যে আমার একজন বিসিএস ক্যাডারের সাথে দেখা হয়েছে, বিসিএস পরীক্ষা দিয়ে সে প্রশাসনের ভালো একটা পর্যায়ে এসেছে। সে আমাকে পর্যন্ত বলেছে যে ভাই, আমরা যখন আমরা বিসিএস পরীক্ষা দিয়েছি, আমাদের প্রশ্নের ভিতরে এসেছে যে ফরাইজি আন্দোলনের নেতাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন বর্তমান অবস্থা দেখতে চাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে আমরা কিন্তু হাজী শরিয়াতুল্লাহর সেই ইতিহাসটা আমরা কেমন যেন দেখতে পেলাম, যে একদম নাই বললেই চলে, যে সেখান থেকে একদম, অথচ তিনি এই ভারতবর্ষের, তিনি বাঙালি, তিনি ভারতবর্ষের এই স্বাধীনতার জন্য, দেশের জন্য ব্রিটিশ আন্দোলনের বড় একটা ভূমিকা তিনি রেখেছেন, অথচ সমাজের জন্য। কিন্তু অথচ আজকে আমরা এসে দেখলাম যে তার ইতিহাসটা আমরা বিলকুল আমাদের বই পুস্তক থেকে হারাই ফেলছি। আজকের ইউনিভার্সিটি ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করি, অনেকে চিনেই না হাজী শরিয়াতুল্লাহ। এটা আমাদের দুঃখ, এটা আমাদেরও হয়তো কমজোরি ছিল যে আমরা রাষ্ট্রীয়ভাবে বা আমরা করতে ব্যর্থ হয়েছি। কিন্তু এই জন্য আমাদের একটা ছোট্ট মেসেজ থাকবে আমাদের এই ভিডিও, হয়তো যারা আগামীতে দেখবেন। আমাদের কথা হচ্ছে যে আমরা আমাদের বংশের দেখে হাজী শরিয়াতুল্লাহ দেখে তার নাম আমরা বই পুস্তকে রাখার কথা বলছি না। আমরা নেক্সট জেনারেশন, তারা যখন ব্রিটিশ থেকে আমরা কিভাবে মুক্ত হয়েছি, এই দেশ কিভাবে স্বাধীন হয়েছে, 1947 কিভাবে এসেছে, এগুলো যখন আমরা না জানবো, আমাদের ভিতরে সেই স্পিডগুলো আসবে না।
এখনকার ছাত্রদেরকে যে ইতিহাসগুলো না জানিয়ে তাদেরকে কেমন যেন বানিয়ে ফেলা হয়েছে। আমরা তাদেরকে বলবো যে আমাদের বংশের জন্য নয়, দেশের জন্যে, আগামী জেনারেশনের জন্য আপনারা অবশ্যই হাজী শরীয়তুল্লাহর ইতিহাসটুকু বই পুস্তকে সম্পূর্ণভাবে ফিরিয়ে আনবেন, তারা যেন সেটা পড়ে বুঝতে পারে। আরেকটা ব্যাপার দেখো, 200 বছরের ভিতরে আজকে স্বাধীনের পর 50 বছর বা 100 বছরে যারা নেতা, আচ্ছা ঢাকা শহরে তাদের নামে হাসপাতাল নাম রাখা হয় বড় বড় জায়গায়, কিন্তু বড় দুঃখজনক রাজধানীর কোনো একটা নাম হাজী শরীয়তুল্লাহর নামে রাখা হয়নি। যদি রাজধানীতে হাজী শরীয়তুল্লাহর নামে কোনো কিছু থাকতো, তো যে দেখতো এটা হাজী শরীয়তুল্লাহ, তখন তার মনে প্রশ্ন জাগতো উনি কে, মানুষ অটোমেটিক নিশ্চয় জানতো, কিন্তু আমাদের সেখান থেকেও রাখা হয় নাই। আচ্ছা, কোনো তাহলে সরকারি বাবা, তো আমরা আমাদের যেহেতু এপিসোড আছে, প্রথম আসতেছে, প্রথম শুরু হইতেছে, আমরা তো প্রথম শুরু হওয়ার আগে কথাগুলো জরুরি ছিল, হ্যাঁ। এটা আমাদের, কারণ সরাসরি যদি আমরা ইতিহাসে ঢুকে যেতাম অনেক কথাগুলো অজানা মানে থাকতো। তো আমরা মোটামুটি একটা আমাদের মেসেজ বা আপনার মেসেজের মাধ্যমে মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখন সরাসরি আমরা এটা আর বেশি লম্বা করবো না, আমরা একটু সংক্ষিপ্ত দিকে যাব। সেটা হচ্ছে এখন আমরা সরাসরি হাজী শরীয়তুল্লাহর দিকে, একটু ইতিহাসের দিকে যাব। আপনি বলেছিলেন, আমরা 2-3টা জিনিস খণ্ডন করেছিলাম, ওয়াহাবির বিষয়টা খণ্ডন করেছিলাম এবং তিনার ভুল ইতিহাসগুলোর বিষয় আমরা খণ্ডন করেছিলাম। তো এখন আমরা আজকে হাজী শরীয়তুল্লাহর একদম প্রথম ইতিহাসটা আমরা কিভাবে শুরু করতে পারি, আপনি যদি বলতেন তার জন্ম হয়েছিল কবে। দিক থেকে একটু বলি, হ্যাঁ, ওখান দিয়ে আমরা এই অল্পের ভিতরে ইনশাল্লাহ শেষ করব, আবার দ্বিতীয় ধাপে হবে। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 1781 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। আপনার তদানীন্তন এটা আপনার ছিল বরিশাল জেলা, পরে একটা ফরিদপুর, তারপর এখন বর্তমান মাদারীপুর জেলা শিবচর থানার চরসামাইল গ্রামে তার জন্ম। উনি যখন ওনার 6 বছর বয়সে ওনার মা ইন্তেকাল করেন। খুব কষ্টের জীবন ছিল, অনেক কষ্ট। মানে আমরা দেখেছি আল্লাহ আসলে যাদেরকে অনেক বড় করেছে, আমরা সব সময় যদি আমরা ধারাবাহিকতাটা দেখি, রসুলের সেই স্মৃতিগুলো, মানে তিনি পৃথিবীতে জন্ম হওয়ার আগেই তার বাবা হারায় গেলেন। মানে আমি দেখলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে আমরা ধারণ করি, লালন করি, এবং সেই কষ্টগুলোর মাধ্যমেই আল্লাহ দেখেছে পরবর্তী যারা বড় বড় আকাবির হয়েছেন, জামানার বড় বুজুর্গ হয়েছেন, জামানার বড় ব্যক্তিত্ব, তাদের প্রত্যেকের জীবনেই কেমন যেন ছোটবেলায় এক কষ্ট ছিল। ঠিক তেমনি আমরাও জানি যে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি একদম ছোট্ট বয়সে, যখন তার বয়স কত ছিল, 6 বছর বয়সে তিনি বাবাকে হারিয়েছেন। না, মাকে হারিয়েছেন, আবার 8 বছর বয়সে বাবাকে হারাইছেন। বাবাও হারাইছেন, মাও। তার চাচা ছিলেন আজিমউদ্দিন তালুকদার, ওনার কোনো সন্তান ছিল না, নিঃসন্তান। আচ্ছা, উনি খুব আদর করতেন, চাচা চাচি দুজনেই খুব আদর করতেন। যেহেতু বাবা নাই, এতিম হয়ে গেছে, বাবা নাই, নিজের সন্তান নাই, তার আবার নিজের সন্তান নাই। আমরা কি করি, আমাদের সন্তান না থাকলে আমরা কি করি, ভাইয়ের ছেলেরে নিজের সন্তানের মতো আদর করি, যত্ন করি। ঠিক ওইরকমই হয়তো আজিজ তালুকদার বললেন না, আজিম তালুকদার, সে আজিম তালুকদার সাহেব হাজী শরীয়তুল্লাহকে এক বোন ছিল, তিনি নিজের মতো করে নিজের ছেলের মতো পালতেন। চাচিও খুব আদর করতেন না, মানে সে মার ভালোবাসা ভুলাই দিয়েছিলেন এদের, মানে চাচি। তবে উনি খুব ছোটবেলা থেকে নিরীহ চুপচাপ ছিলেন। তো একদিন বন্ধু বান্ধব মিলে গ্রীষ্মকাল, গরমকাল, ওই জ্যৈষ্ঠ মাসে বন্ধু বান্ধবরা নিয়ে গেছে মাঠে। তো যেহেতু গ্রীষ্মকাল, আপনি যে কথাটা বলতেছেন, কথাটা আমি একটু প্রশ্ন করলে দর্শক আরো ভালো বুঝতে পারবে। আপনি যে পয়েন্টের দিকে যাচ্ছেন, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। সেটা হচ্ছে যে আমরা সচরাচর হাজী শরীয়তুল্লাহ ছবির ভিতরে কিন্তু আমরা দেখি যে হাজী সাহেব একটা পাগড়ি পরে আছেন, এবং এটা আমরা সব ছবিতেই কিন্তু দেখছি। আপনার কাছে আমার এই প্রশ্নটাও থাকবে যে হাজী সাহেব এই পাগড়িটা কবে থেকে পরা শুরু করেছিলেন? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন, এটা একটা পয়েন্ট আসতেছে এখনই। জি, তো উনি যখন তার বন্ধু বান্ধব নিয়ে বেচারা দূরে খাড়ায় নিরীহ ছিলেন, তো উনি অত ছিলেন গাছ, তার বন্ধু বান্ধব প্রায় গাছের ও ঢিল মাইরা আম পাড়তেছিল। আবার অনেকে চলনকারে আগের পোলাবানে চাক্কু দেওয়া মারলে আমটা পড়তো। তো তার এক বন্ধু চাক্কু মারছে ওই আমের উপরে, আমের না পইরা চাক্কুটাইরা উনি ছিলেন খাড়া, ওনার ঠিক মাথার উপরে পড়ছে। চাকু বলতে কি? ছুরি। আচ্ছা, একদম গাইথা গেছিল। আচ্ছা, আর উনি তো চিক্কুর দেওয়া পড়ে গেছে, বন্ধুরা ডরে গেছে, পুরোরম ফুলা অনেক রক্ত পুরা ভিজে গেছিল। সে ভয়ে, তারপর যখন রক্ত থামছে, তো উনি পায়ে কাপড় কুপুর ধুইয়া ওইরা আর একটা গামছা ছিল, ওই গামছা দিয়া চাচার ভয়ে আর চাচির ভয়ে মাথায় একটা পাগড়ি বাঁধ, মানে প্যাঁচ দিয়ে রাখছে। তা এটা খাইতো যাইতো,
তো একদিন তো 3 দিনে চাচি খেয়াল করছে, আর এদিক দিয়ে হয়েছে ওই ওই মাথায় পাগড়ি পেঁচাইতো, তখন থেকে ওই পোলা বানে করতো হাদি সাহেব। তখনকার একটা নিয়ম ছিল, যারা হজ করতেন তারাই শুধু পাগড়ি পরতেন, এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তি পাগড়ি পরতেন না। আচ্ছা তাই আল্লাহ কিন্তু ওনার ওই বয়সে আল্লাহ কবুল করেন হাদি সাহেব। বন্ধুরাও ফাইলামি করে হাদি সাহেব বল। আচ্ছা, তাহলে আমরা জানি যে হাজী শরীয়তুল্লাহ হাজী হওয়ার আগে, হাজী হওয়ার আগে তাকে হাজী সাহেব বলে উপাধি ছোটবেলা থেকে এই ছোটবেলায় করার কারণে। আচ্ছা, তো একদিন দুপুরে খাইতে বই আর চাচি চোখ গেছে হাজি শরীয়তুল্লাহ যে ওই দৈনিক খাওয়ার সময় মাথা পেঁচে আর পাগড়ি পরা কেন। তো চাচি যখন ওই পাগড়ি ধরে টান দিছে, তখন দেখে যে এই জায়গায় একটা ফোড়া লাল পাইকা টকটক হয়ে গেছে। তো ওইটা দেখে চাচি বেচারা এমনি কষ্টে, মানে ছেলের মতো আদর করে, তো ওই জন্য ধমক দিলেন যে তুই এত বড় আমাকে কষ্ট না এই। তো তারপরে থেকে উনি চুপ হয়ে গেলেন, উনি একটু কষ্ট পাইলেন যে চাচি বকা দিচ্ছে। আসলে মা বকা দিলে সন্তান যেমন একটু হয় না। এরপরে একদিন উনি ফজরে নামাজ পড়তে যেতেন চাচার সাথে, চাচা উঠায় নিয়ে যেত। তো পরের দিন কিছু এমন যাওয়ার পরে কয়েক মাস পর হঠাৎ একদিন চাচা যায় আর ডাক দিছে যে হাজী শরীয়তুল্লাহর আওয়াজ নেই। আবার ডাক দিছে, কী ব্যাপার? দরজা খুইলা দেখে মুশরি আছে, কিন্তু মশারির তলা হাজী শরীয়তুল্লাহ নেই। এই তো উনি চিক্কু দিল, হাদিস কয়ে গেল। তার চাচিও কান্দা কান্দে বিশ্রা বিশ্রি। চাচা তো খুব বাপের মতো আদর করতেন, যেখানে যা পাইছে, যা এখন যে কেউ কইছে জিনে লইয়া গেছে, কেউ এই হইয়া গেলেন। কিন্তু হাজী শরীয়তুল্লাহ ওই রাত্রে বাইরে তিনি চলে গেলেন। তখন ভাঙ্গা ছিল আমাদের বন্দর, এদিক থেকে আপনার হয়তো নৌকা বা লঞ্চ বা যা আছে এটা কলকাতা যেত। তো উনি একটা ইয়াতে নৌকা বা লঞ্চ বা বৃষ্টি ওই সময় যেটা ছিল উঠে গেছেন। যা কলকাতা যখন গেছেন তখন ওনার কেউ মানে ঠিক মগরেবে পরে। তো যাইতে যাইতে একটা বাড়ির সামনে যেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। সে সারাদিন না খাওয়া, কয়দিন, একদিন না 2 দিনের। তো পড়ে যাওয়ার পর ওই বাড়ির ভিতরে যিনি ছিলেন, ইনি ছিলেন ওই সময়কার খুব নাম করা আলেম, মৌলানা বাশারাত আলী সাহেব। সুবহানাল্লাহ। উনি আইসা দেখে যে তার বাড়ির সামনে একটা ছেলে ফুটফুটে সুন্দর পড়ে রয়েছে। উনি নাড়াচাড়া দিন নড়ে না। পরে পানি টানি দিয়া দেখলেন অজ্ঞান জ্ঞান এলো। তখন দেখি গেলাম, বাবা তুমি কে? তখন বলছে আমি এমন। তো ওনার তখন মাদ্রাসা ছিল মৌলানা, উনি ওনারে রাখলেন পরে। কিন্তু হাজী শরীয়তুল্লাহর এত তীক্ষ্ণ জ্ঞান বুদ্ধি এবং পড়ার স্পিরা দেখে উনি অবাক হয়ে গেলেন। উনি ওই সময় বাশারাত আলী সাহেব ওনারে পাঠাইলেন আপনার হুগলির ফুরফুরায় পড়ার জন্যে। 2 বছর তিনি কিন্তু ওই জায়গায় পড়ালেখা এবং খুব নাম করে ফেলাইছেন অল্পের। ওই জায়গায় যাওয়ার পরে তিনি একটা কথা শুনলেন যে তার এক চাচা আছে, এই চাচা মুর্শিদাবাদের নবাবের প্রধান কাজী। আচ্ছা, ওই সময়কার প্রধান কাজী, বিচারপতি, মানে বিচারপতি। হ্যাঁ, আপন ছোট চাচা আশিক তালুকদার। আশিক এবং ওই সময়কার মুফতি 200 বছর আগের। চিন্তা করা যায়, আগে তো 100 বছর আগে একজন মৌলানা পাওয়া যায় নাই, তাই না? 200 বছর আগে তার বোঝা যায় ফ্যামিলিটা কত শিক্ষিত ছিল। আচ্ছা বাবা, তাহলে আপনি এখানে 2-3টা বিষয় আসলো। সেটা হচ্ছে এক, যে তিনি চাচির বকা খেয়ে তিনি বাড়ি থেকে চলে গেছেন। চাচা চাচি তাকে আর ওখানে পায়নি, তিনি ওখান থেকে সফর করে চলে গেলেন। বাশারাত আলী তার ওনার সাথে দেখা হলো, উনি পারলেন, পড়াশোনা শুরু করলেন। এবং খুবই আমরা একটা জিনিস জানি যে ছোটবেলায় যারা বাবা মা হারায় তাদের ব্রেনগুলো কিন্তু অনেক মানে শার্প থাকে, খুব থাকে। আলহামদুলিল্লাহ তখন হাজী শরীয়তুল্লাহ ফুরফুরায় গেলেন এবং পড়াশোনা শুরু করলেন। এবং তিনি জানতে পারলেন যে এই কলকাতায় মুর্শিদাবাদে নবাবের প্রধান বিচারপতি ছোট চাচা আশিক তালুকদার। এর নামটা জানেন? খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আমরা আসছি। আমার মনে হয় আজকে আমরা এই আশিক তালুকদার পর্যন্ত আমরা এখানে, যেহেতু আমরা ইতিহাসের আগে আমরা কিছু আলোচনা করেছি, জিনিসটা বড় আরো আসবে, এই জন্য আমরা আশিক তালুকদার পর্যন্ত আজকে থাকবো। আরো ইন্টারেস্টিং ঘটনা আমরা দেখতেছি সামনে আসতেছে, ভালো লাগার মতো অনেক কিছু। তো ছোট্ট এই হাজী শরীয়তুল্লাহকে আজকে ছোট্টভাবে আমরা এখান থেকে রেখে যাচ্ছি। তিনি আস্তে আস্তে বড় হবেন, সেই বড় হবেন, আরো বড় হবেন, একদিন নেতৃত্ব দিবেন, সেই পর্যন্ত আমরা আস্তে আস্তে আসতে থাকবো। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে থাকবেন, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। কারণ সত্য ইতিহাস গুলো জানার ভিতরে যে একটা মজা, এটা আপনি হয়তো জানার পরেই সেটা অনুভব করতে পারবেন। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব, আজকের মতো আমরা এখান থেকে চলে যাব। আসছি আমরা আশিক তালুকদার থেকে। অবশ্যই আপনারা মনে রাখবেন, মুর্শিদাবাদের প্রধান কাজী আশিক তালুকদার, মুফতি আশিক তালুকদার ছিলেন। এখান থেকে
আমরা আমাদের দ্বিতীয় এপিসোড ইনশাল্লাহ শুরু করবো, এবং আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করি। দেখা হবে, আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।